পলাইছে তাদের তো কুপাকুপি যা করার দরকার তা করেছে, যে যে পর্যন্ত পারেছে এই ভাষা কেউ পলাই চলে আসে, আর কেউ দেশে পলাতে এখনো পলাই রয়েছে। এরকম ধরো এইগুলো করো, এবার বন্দুক নিয়ে দাঁড়ায় রয়েছে, আমার ভয়তে আমি পারতেছি না, আমি যা পারতেছি তাই বল। এবার ভারতের মিডিয়ার বাংলাদেশকে নিয়ে চক্রান্ত তথ্য ফাঁস হয়ে গেল নেট দুনিয়ায়। রীতিমতো জানিয়ে এখন ভারতেই হচ্ছে সমালোচনার ঝড়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের মিডিয়াগুলো লাগাতার গুজব ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে, আর এরপরেই তা আরও দ্বিগুণ হয় চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর। ভারতের একাধিক মিডিয়ায় ঢোল পিটিয়ে বলা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর নিয়মিত নির্যাতন করতেছে বাংলাদেশের মুসলিমরা। যাবে না, বাংলাদেশে নিয়ম হচ্ছে, কে নিয়ম বানাচ্ছে? মোহাম্মদ ইউনূস। এই নিউজটা কি কাবার একে তো গুজব, আর এই গুজবে যেন আরও ঘিঢেলে দেয় নড়াইলের খোকমণি। তিনি ভারতে গিয়ে একাধিক গণমাধ্যমকে জানায় বাংলাদেশে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যে কারণে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং অনেকেই পালিয়ে রয়েছে। তবে এবার যেন সত্যতা প্রকাশ পেল এই খবরে। ভিডিও কলে খুকুমণি বলেন ভারতের মিডিয়াগুলো তাকে রীতিমতো ভয় দেখিয়ে চাপে ফেলিয়ে এসব বলতে বাধ্য করছে, এবং তার পরিবারের থেকেও বলা হয় তাদের উপর কোনো রকম অত্যাচার করা হয়নি। আমরা থেকে ওনারাই আমাদের বেশি সহযোগিতা করে এখানে। আর এরপরেই স্বয়ং ভারতের মানুষরাই ভারতের মিডিয়াগুলোকে নিয়ে সমালোচনার ঝড় তুলছে। অনেকে ইতিমধ্যে বুঝতে পেরেছে কারো একজনের কথায় মিডিয়াগুলো এমন গুজব ছড়িয়ে যাচ্ছে